ইউশিকু আইয়াতিয়া আলান নাস জামানুন, মানুষের কাছে এমন একটা সময় আসবে, লা ইয়াবকা বিনাল ইসলামে ইল্লা ইসমু, ইসলামের কিছুই বাকি থাকবে না, শুধু বাকি থাকবে নাম। আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, এই নামটা থাকবে। আমরা মুসলমান জাতি, আমরা অমুক ধর্ম মানি না, আমরা ইসলাম ধর্ম মানি, আমরা মুসলমান, এই নামটা শুধু মুখে মুখে থাকবে, কিন্তু ইসলামের আর কিছুই মুসলমানের মধ্যে থাকবে না। কথাটি কিনা? আমরা মুসলমান, শুধু নামটা আছে, আর মুসলমানই আমাদের মধ্যে নাই। এই জন্য একজন বুজুর্গ বলছিলেন, এমন একটা সময় আসবে, বাজারে গেলে ভালো তরকারি পাওয়া যাবে, ভালো মাছ পাওয়া যাবে, গরু ভালো পাওয়া যাবে, ছাগল ভালো পাওয়া যাবে, চিকিৎসার জন্য ভালো ডাক্তার পাওয়া যাবে, তারপরে বাড়িঘর করবেন, ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যাবে, তারপরে ভালো মেম্বার পাবেন, ভালো চেয়ারম্যান পাবেন, ভালো একজন টিওনো পাবেন, একজন ওসি পাবেন, একজন এসপি পাবেন, একজন ডিসি পাবেন, ভালো একজন প্রেসিডেন্ট পাবেন, একজন মন্ত্রী পাবেন, তারপরে ভালো একটা বাড়ি পাবেন, ভালো একটা ঘর পাবেন, ভালো একটা জামাই পাবেন, ভালো একটা পাত্রী পাবেন, ভালো সম্বন্ধ পাবেন, ব্যয় ভালো পাবেন, আত্মীয় ভালো পাবেন, খানা ভালো পাবেন, ভদ্রতা ভালো পাবেন, কিন্তু তালাশ করলে মুসলমানই ভালো পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? সব ভালো পাওয়া যাবে, কিন্তু ভালো মুসলমানই পাওয়া যাবে না, মুসলমানের মুসলমানই থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের কিছু থাকবে না, থাকবে রসম। আমাদের সংবিধান কোরআন, এটা আমাদের মুখে মুখে আছে, কিন্তু কোরআনের কোনো আমল থাকবে না। কোরআনে নামাজের নির্দেশ আছে, নামাজ নাই, রোজার নির্দেশ আছে, রোজা নাই, হজের নির্দেশ আছে, হজ নাই, যাকাতের নির্দেশ আছে, যাকাত নাই, পর্দার নির্দেশ আছে, পর্দা নাই। আসেনি পর্দা? যখন আসেনি নাই। এ ভাইরা আমার, কোরআনের পরিবার নাই, কোরআনের সমাজ নাই, কোরআনের ব্যবসা নাই, কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাষ্ট্রনীতি নাই, কোরআনের অর্থনীতি নাই, শুধু কোরআনের রসমটা আছে, কোরআনের কোনো আমল থাকবে না। আল্লাহর হাবিব বলেন, এটা কিয়ামতের আলামত। এরপরে বলছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি হবে চাকচিক্য, ঝাঁকজমক, খুব রঙের শাক, খুব সুন্দর, তারপরে ঝাড়বাতি, এরপরে ফ্যানগুলি কত সুন্দর, টাইলসগুলি কত সুন্দর, এসি কত সুন্দর, দরজা কত সুন্দর, ইমাম সাহেবের দাঁড়াইনা জায়গা কত সুন্দর, মিম্বারটা কত সুন্দর, মেহরাবটা কত সুন্দর। কিন্তু মসজিদ হবে অট্টালিকা, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে, নামাজি কমিয়া যাবে, মুসল্লি কমিয়া যাবে, সমাজের মানুষ নামাজ থেকে দূরে সরে যাবে। কিন্তু মসজিদ সুন্দর হবে, নামাজ সুন্দর হবে না, ইমানদার সুন্দর পাওয়া যাবে না। একটু চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। মসজিদ তো এখন জিয়ানো করে হিয়ানুই সুন্দর। আজ থেকে 10-20 বছর আগে তো এত মাইক আসিল না। এখন মসজিদ হওয়ার আগে মসজিদের মাইক রেডি। কি ভাই, কথা ঠিক কিনা? মসজিদ হওয়ার আগে মসজিদের মাইক রেডি। মসজিদের আজান কত মানুষ আমরা শুনি, কিন্তু মসজিদের কাছে তো নাই, ঠিক না? নামাজের কাছে তো নাই। আবার মাশাআল্লাহ, রাগ করিয়েন না, কিছু কিছু মসজিদ আছে নামাজি, কি মসজিদের কমিটি নামাজি, বা 10 জন যদি কমিটির সদস্য হয়, 1 জন আর 2 জনে নামাজ পড়ে, আর বাকি গনে নামাজের দ্বারেও যায় না।
এটার টাকার বন্ধা আছে, আল্লাহ সদস্য বানাইছে। এটা কথা কইতো জানে, আল্লাহ সদস্য বানাইছে। এতে টাকা গনতে জানে, এই জন্য সদস্য বানাইছে। কিন্তু হাতের মধ্যে নামাজ নাই, হাতে সুদ খায়, হাতে ঘুষ খায়, হাতে বেনামাজি, হাতে মসজিদের একেবারে হত্যা কর্তা বানিয়ে দিছে। এরকম নীতি সমাজে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আবার মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মক্তব বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, কমিটি বানাইতে যে ফেতনা ফেতনা, এইতে এই দল করে এইটারে কমিটি নেওয়া যাইতো না, ওইতে ওই দল করে এইটারে নেওয়া যাইতো না। মসজিদও আবার দলাদলি, কি কথা ঠিক কিনা? মসজিদ বলে আবার দলাদলি। এ ভাইরা রে আমার, আবার কিছু কিছু সদস্য আছে এক সপ্তাহের মধ্যে মসজিদে যায় না, মসজিদের দ্বারে কাছে যায় না, কিন্তু শুক্রবারে মসজিদে টাকা উঠে, ওই টাকাটি গণনের লাই ব্যাকের আগে যা জোড়া সিং দিয়া বসে। কি কথা ঠিক কিনা? টিয়া গুণ গণনের লাই তাড়াতাড়ি দেখায় আমি কমিটির একজন সদস্য, আমি প্রত্যেক জমায় টিয়া টাকা গণি। নওয়াজুবিল্লাহ কইতেন না আপনারা? এই বলাবে নিয়ে কথা কস কিলে রে। এ ভাইরা রে আমার, মসজিদের খোরাক বাতি না, মসজিদের খোরাক লাইট নয়, মসজিদের খোরাক টাইস নয়, মসজিদের খোরাক ঝাড়বাতি নয়, মসজিদের খাদ্য হলো নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? মসজিদের খোরাক হইল নামাজ। এই মসজিদ আমাদেরকে জান্নাতে নিবে, এই মসজিদেই আবার জাহান্নামে নিবে। কেমনি? মসজিদ করছেন, এলাকার ছোট বড় সবাই যদি 5 ওয়াক্ত নামাজ আজান হলে মসজিদে যে আদায় করেন, এই মসজিদ আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তখন আপনার মসজিদের সাক্ষী অনুযায়ী জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। আর মসজিদ আল্লাহর দরবারে মামলা দিবে, আল্লাহ আমারে বড় জাকজমক করছে, বড় সুন্দর করছে, 5 ওয়াক্ত আজান হইছে, কিন্তু এই সমাজের মানুষ আমার হক আদায় করে না, আমার মধ্যে যে নামাজ আদায় করে না। তখন জাহান্নামের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। এইবার কোন রাস্তায় যাইবেন একটু সিদ্ধান্ত নেন। এরপরে আমার আল্লাহ বলছেন, 2 ওয়াক্ত নামাজ ঠিক করো, বাকি 3 ওয়াক্ত সহজ হয়ে যাবে। কয় ওয়াক্ত? কি এই জয়নগুন এরকম করে কি লড়স কিনলে তোরা, আর এই জায়গাটাতে খাড়স কিনলে কি রে, ওই সেটা কি তো? আল্লাহ, আমার কথা বুঝতেছেন আপনারা না বিরক্ত ভাবতেছেন? হ্যাঁ, আমি তো কি ওয়াজ করবো, ওয়াজ দিন তো আসতেছে। আল্লাহ, এ ভাইরা আমার, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সবাই একবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে হেলে যায়, ডুলে যায়, তখন তোমরা আসরের নামাজ কায়েম করো। কোন নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ কায়েম করো। ইলা গাসাকিল লাইল, ইলা গাসাকিল লাইল, রাত্রের কঠিন অন্ধকারাচ্ছন্ন আসা পর্যন্ত, অর্থাৎ মাগরিব আর এশার নামাজ। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের নামাজের টাইম হয়, মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। এই আওয়াজটা যখন কানে আসবে, ঘুম থেকে জাগো, ওযু করো, গোসল লাগলে গোসল করো, তোমার আব্বারে ডাক দাও, তোমার আম্মারে ডাক দাও, তোমার বিবিরে সজাগ করে দাও, তোমার ছেলেটারে ডাক দাও, তোমার মেয়েটারে ডাক দাও,
তোমার ভাইয়ের ডাক দাও, সবাইকে নামাজের প্রস্তুতি নাও, সবাই মিলিয়ে মসজিদে যাও। কেননা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাইবা আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহর রহমতের ফেরেশতারা এই নামাজের সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কইতেন না আরো সুবহানাল্লাহ, এবার না জোরে, আর একটু জোরে কোন আল্লাহ। সাক্ষীটা কেমন? আমনগো একজন আসামি যাচ্ছে রাস্তা দিয়ে, দরিয়া পুলিশ লিয়ে যাইতে আছে, হোকানো চেয়ারম্যান সব পড়ছে আর কয় কিও আমার এলাকার এই যুবকরে কোথায় নেন? কয় তো ওয়ারেন্টার আসামি। কি অন্যায় করছে? কয় তারে নিতে পারতেন না, আমি এলাকার চেয়ারম্যান, আমরা না জিগিয়ে আরে কই নেন? তখন চেয়ারম্যান সাহেব কয় দেন, তার কি নেয় অন্যায় আমি জানি না, লই আমি বিচার করিয়া আপনার কাছে খবর জানাইয়াম, আর যদি দেখি আপনাদের কাছে নিয়ে যাওয়ান লাগবো আমি নিজে লইয়া যাইম। তখন পুলিশেরা এই আসামি নিয়ে যাইব না চেয়ারম্যানের হাতে ছাড়িয়ে দিব? ছাড়িয়ে দিব নি? ছাড়িয়ে দিব। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের দিকে নিয়ে টানাটানি করবে, ফজরের নামাজ এই 5 ওয়াক্ত নামাজ যায় সামনে দাঁড়াবে, অর্থাৎ ফেরেশতারা গিয়া সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবেন ও ফেরেশতারা এই লোকটারে কোথায় নিয়ে যাও? এই লোকটাকে জাহান্নামে নিয়ে যায়। কয় কেন? এই লোকটা গুনাহগার। এই লোকটা গুনাহগার হতে পারে, তবে আমরা ফেরেশতারা সাক্ষী দিতে পারি এই লোকটা আসরের নামাজ পড়ছে, এই লোকটা মাগরিব পড়ছে, এই লোকটা এশার নামাজ পড়ছে, এই লোকটা ফজরের নামাজ পড়ছে, এই লোকটা জোহরের নামাজ পড়ছে, আমরা সাক্ষ্য দিতে পারি। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ও জাহান্নামের ফেরেশতারা, আমার যেই ফেরেশতারা সাক্ষী দিল এই লোকটা নামাজ আদায় করেছে, আমি আল্লাহ এই লোকটাকে জাহান্নামে যাওয়ার রাস্তায় মাফ করিয়া দিলাম। আল্লাহ যখন কবি আমি মাফ করিয়া দিছি তখন আর জাহান্নামে নেওয়ার ক্ষমতা কারো আসেনি? জোরে বলেন আছে? কারো নেই। আল্লাহ এরপরে আমার রাসূল আরো বলেন আল্লাহ ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহারি ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর। আল্লাহু আকবার বলেন। দিনের বেলায় একদল ফেরেশতা, রাত্রি বেলায় আরেক দল ফেরেশতা আল্লাহ এই জমিনের মধ্যে পাঠাইয়া দেন, এই জমিনের মধ্যে পাঠাইয়া দেন। একদল আসরের টাইমে আসে, ফজর পর্যন্ত থাকে, আরেক দল ফেরেশতা ফজরে আসে, এরা আসর পর্যন্ত থাকে। আসরে যারা আসে এরা ফজরের নামাজের খবর লইয়া ফজরের টাইমে আসমানে যায়, ফজরের টাইমে যারা আসে এরা আসর পর্যন্ত থাকে, পুরা দিনের আমলের খবর আমার আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ জিগায় ওই ফেরেশতা জমিন থেকে তো আসছে, কয় হ্যাঁ এই ভুইয়ারা গ্রামে আমার বান্দা দিন কি করে, ভুইয়ারা গ্রামে যুবকরা কি করে, মহিলারা কি করে, বুড়িয়ারা কি করে, জওয়ানরা কি করে, আল্লাহ কি দেখে না? জোরে বলেন আল্লাহ কি দেখেন না? তারপরও ফেরেশতারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফেরেশতা বলো আমার বান্দা কি করে, অর্থাৎ ফেরেশতা যেন বান্দার প্রশংসা করে, এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করলেন। তখন ফেরেশতারা বলবে আল্লাহ ফজরের টাইমে যায় তোমার অমক অমক বান্দা বান্দিকে নামাজের মধ্যে পাইছি, ও আল্লাহ আবার আসার টাইমে আসরের নামাজের মধ্যে রেখে আসছি। আরেক দল ফেরেশতা বলবে আল্লাহ জমিনে যায়া ফজরের নামাজে পাইছি, আসার টাইমে আসরে রেখে আসছি। আরেক দলে বলবে যায়া আসরের নামাজে পাইছি, আসার টাইমে ফজরের নামাজে রেখে আসছি। আমার আল্লাহ বলবে তো আমার বান্দা যে এই কাজ করে আমি আল্লাহ জানি,
আর তোমরা যাদেরকে যায়া নামাজে পাইছ আসার টাইমও নামাজের মধ্যে রেখে আসছ, আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলাম, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ এই লোকটাকে জান্নাতের জন্য কবুল করে নিলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন মারহাবা। আল্লাহ এ বাপজান আমার, আল্লাহ এই নামাজ কেমন নামাজ? এই আসরের নামাজ সবচেয়ে কঠিন, ফজরের নামাজ সবচেয়ে কঠিন। আসরের টাইমে ক্ষেত খামারে যায়, আসরের টাইমে ব্যবসার ঠেলা, আসরের টাইমে গাড়ি চালানোর ঠেলা, আসরের টাইমে দেন দরবারের ঠেলা, আসরের টাইমে মিটিং ফিটিং এর ঠেলা। কথা ঠিক কিনা? আর এই আসরের নামাজ বেশি কাজা হয়। আর বর্তমান যুগে আমার যুবক ভাইয়েরা, অনেক মহিলারা মাশাআল্লাহ ঘুম যায় না, মোবাইলের পিছনে রাত কাটায়, মোবাইল দেখতে দেখতে রাত কাটায়, ফজরের টাইমে ঘুম যায়। কথা ঠিক কিনা? ফজরের টাইমে ঘুম যায়। আল্লাহ এই ফজরের নামাজ মানুষের বেশি কাজা হয়। জোহরের টাইমে মুসল্লি যা পাওয়া যায়, আসরের টাইমে একটু বেশি পাওয়া যায়, মাগরিবের টাইমে আর একটু বেশি পাওয়া যায়। কথা ঠিক নেই? বা আসর জোহরের টাইমে যা, আসরের টাইমে তা পাওয়া যায় না, একটু কম পাওয়া যায়। কিন্তু মাগরিবের সময় আবার একটু বেশি পাওয়া যায়, এশার সময় আবার একটু কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। ফজরের টাইমে দেখার খালি, অনেক জায়গায় ইমাম আর মুয়াজ্জিন একই নামাজ পড়ার লাগে। কি কথা ঠিক কিনা? মুয়াজ্জিন একামত দেয়, ইমাম সব ইমামতি করে, কিন্তু বিভক্ত হয়ে গো খবর লয়, এত মসজিদও যাইতো না। মুসল্লি এলাকার হুজুরে ভাত খাওয়ায় সপ্তাহে একদিন, 15 দিন পরে একদিন মুয়াজ্জিন সবেরে ভাত খাওয়ায়, তারপরে হুজুরে খবরটা বললে দাওয়াত দেয়। আবার হুজুরে আজা আমরা না যাইতে পারলাম না, আজকের ফজরের আজানটা হইল না কিল্লাই, মুয়াজ্জিন কই আছিল, কি কাম করিয়া বেতন নেয়, আজ যদি ফজরের আজানটা শুনলাম না, তারপর জোহরের আজানটা 5 মিনিট হইল কিল্লাই। তারপর ইমাম সাহেব কি করে, কিছু কয় না কা, ইমাম সাহেব কই গেছে, ইমাম সাহেবের বউও নাই, জিও নাই, ইমাম সাহেবের আর কিচ্ছু নাই, মা বাপও নাই, কারোর লোক দেহাও করতে পারতো না, 8 বাজারও করতে পারতো না। ইমাম সাহেব গেল কই, হেডিনের খবর রাখতে আমরা হেডমাস্টার, কিন্তু মসজিদও যাইতে রাজি না। কি কথা ঠিক কিনা বলেন? মসজিদও যাইতে রাজি না। আবার শুক্রবারে কিছু কিছু মুসল্লি মসজিদও যায় দেখে ওই কোনান দিয়া মেরকুড়ির আইনটা দেখা যায়, ওই আইনটা দুলাবালি। আবার কেউ আমরা আঙ্গুল দিয়া কি রে, ইমাম সাহেবের বেতন দিই, মুয়াজ্জিনের বেতন দিই, আমরা প্রতি সপ্তাহে খাওয়াই, তার 15 দিন পরে খানা দেই, যেই বাজার করিয়া খাওয়াই, কি কাম করিয়া বেতন নেয়, আর কি কাম করিয়া এত করে ভাত খাওয়াই। মসজিদের মধ্যে সেজদা দিলে কোয়াল বালুয়ে ভরিয়া যাই গিয়া, হে সময় বালু চাইতো, তা বালু চাইতেন। আপনি মুসল্লি কি করেন, আপনি যে একটু ঝাড়ু দেন না, আপনি কমিটির সদস্য কি করেন, আপনি যে একটু মেরকুড়ির বাসাটা ঝাড়ু দেন না, মসজিদটা ঝাড়ু দেন না, পরিষ্কার করেন না। দুনিয়াতে যদি নাজাত পাইতে চান, আল্লাহ রহমত পাইতে চান, একদিন যদি ঝাড়ু হাতে করিয়া মসজিদ ঝাড়ু দিচ্ছেন, এটা প্রমাণ করতে পারেন, আল্লাহর কসম করে বললাম, এই মসজিদ পরিষ্কার করার উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। এটা শুধু মুয়াজ্জিনের দায়িত্ব, এটা আর কারো দায়িত্ব না। আল্লাহ আবার মাশাআল্লাহ এমন সদস্য আছে, এমন সদস্য আছে, এমন মুসল্লিও আছে, এতে কোটিপতি, এতে লাখপতি, একদিনের বাজার করে 10,000, 20,000, 50,000, এক বেলা খাওয়ানোর, একদিন মেহমান একজন আইলে বাজার করে 20-30,000 টিয়ার, কিন্তু মাশাআল্লাহ ইমাম সাহেবের বেতন দেয় 5,000, তারপর মুয়াজ্জিনের বেতন দেয় 3,000। এরপরে বেতন চাইলে কয় হুজুরে এত টাকা দিয়া কি আরে, হেতে যেন কোটি কোটি টাকা রুজি করে, হেতে এত টাকা দিয়া কি আরে, এটা জিগায় না, নিজের অন্তরেরই জিগায় না। ডাক্তারে এত টাকা দিয়া কি করে কেউ কয় না, ইঞ্জিনিয়ার এত টাকা দিয়া কি করে কেউ বলে না, অমুক শিল্পপতি এত টাকা দিয়া কি করে কেউ বলে না। তারপরে এই যে এবার খবর পাইলাম এক এক মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করিয়া দেশের ব্যাংকের ফকির বানাইছে, এত টাকা দিয়া কি করে কারো মুখে আসে না। ইমাম সাহেব টাকা দিয়া কি করে, মুয়াজ্জিন টাকা দিয়া কি করে, হুজুর টাকা দিয়া কি করে, শুধু এটাই বলি, এটাই কথা, এটাই বাক্য হয়ে দাঁড়াইছে। কি ভাই কথা ঠিক কিনা? শুধু এটাই আমাদের বাক্য হয়ে দাঁড়াইছে। আবার কয় হুজুরে না দাওয়াত খায়, হুজুরে না
মাশাআল্লাহ বিয়া হলাইলে হুজুরে হাত ছুটিয়ে দিই এর ওর আবার বেতন লাগেনি আলগাই তো কত টিয়া হয় আলগা কত টিয়া হয় আলগা বুতির বেড়াম লইছি ইমামের দ্বারে একটু নওয়াজুবিল্লাহ কর না রাগ করেন আমার কথায় না